নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো আগের দিন একটা রেসিপি শেয়ার করেছি, ছানার কোপ্তা কারি। তো আজকেও একটা ছানারই রেসিপি নিয়ে এসেছি। এটাও নিরামিষ একটা রেসিপি। আজকে বানাবো ছানা বড়ার রেসিপি। তো ছানা বড়া রেসিপি বানাতে কি কি লাগছে চলো দেখে নিই। বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে চলো আজকে ভিডিওটা শুরু করি। তো ছানা বড়ার রেসিপিটা বানানোর জন্য দেখো, প্রথমে নিয়েছি এদিকে আলু ডুমো করে কেটে নিয়েছি ছানাটা প্রায় ওই 150 গ্রাম মতন। আর নিয়েছি এদিকে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। তো আজকে ছানা বড়ার রেসিপিটা বানাবো নিরামিষ, সেই জন্য রসুন ব্যবহার করিনি। নিয়েছি এদিকে বেশি ঘরোয়া মশলা, নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো ঝালের জন্য তো নিয়েছি কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নিয়েছি রঙের জন্য। তো এদিকে ওগুলো সব রেডি করে নিয়েছি উপকরণ। এদিকে ছানাটাকে একটু ম্যাশ করে নেবো। তো তার জন্য দেখো ছানাটা একটা প্লেটে নিয়ে নিয়েছি অল্প একটু পরিমাণ নুন, আর নিয়েছি ময়দা। আর ময়দাটা দিলে ছানাটা ভেঙে যাবে না, বেশ নরম তুলতুলে আর সুন্দর হবে। আর দিয়েছি 1 চিমটে মতন খাবার সোডাটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, তবে দিলে বেশি ফোলে, তো সেই জন্য দেওয়া। তো দেখো সবকটা উপকরণ দিয়ে আমি একটু ভালো করে ছানাটাকে মেখে নেবো। যে ছানার যে দানা দানা ভাবটা যেন না থাকে, তাহলে কিন্তু বড়াটা ভালো হবে না। তো তার জন্য হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। একদম মিহি করে নিতে হবে যাতে ডোটা সুন্দরভাবে হয়, ভেঙে না যায়। তোমার পুরনো বন্ধুরা তো আছোই আমার পাশে, তোমাদের সাপোর্ট, আশীর্বাদে, ভালোবাসায় আমি আজ এত দূরে পৌঁছেছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। আর আজকে আমার চ্যানেলে প্রথম যারা ভিজিট করেছে, আমার নতুন বন্ধুরা, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ছানাটা আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি ছোটো ছোটো বল মতন বানিয়ে নিচ্ছি ডো পাকিয়ে। আমি তো গোল গোল করে নিচ্ছি, তো তোমরা তোমাদের যেরকম খুশিভাবে করে নিতে পারো, আকার দিতে পারো। তো এরকমভাবে ছোটো ছোটো দেখো লুচির মতন ছোটো ছোটো লেচি করে নিচ্ছি। তো দেখো ছানার বলগুলো বেশ হয়ে গেছে, হাতে করে পাকিয়ে নিয়েছি সব কটা। একদম একটু লম্বা লম্বা মতন করেছি, কিন্তু ভাজলে সেই গোল হয়ে যাবে। এদিকে নিয়েছি দেখো টমেটোটাকে আমি কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে, আর নিয়েছি আদাটাকে বেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। অন্যদিকে বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে কড়াই, গ্যাসটা জেলে। তো কড়াইটা গরম হয়ে যেতে দিয়ে দিয়েছি বেশ পরিমাণ মতন তেলটা আমি অনেকটাই দিয়েছি, কারণ এই তেলে আমার ছানার যে বলগুলো ওগুলো ভাজাও হবে, বড়াগুলো, আর পুরো রান্নাটা এই তেলেই হবে, সেই জন্য তেলটা আমি বেশি করে নিয়েছি। তোমরা চাইলে অল্প অল্প করেও নিতে পারো। তো যাই হোক, ছানার বড়াগুলো আমি দেখো ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে। তো ছানার বড়াগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেবো। একটু কড়া করে ভাজাটাই আমাদের পছন্দ করে, তাই আমি কড়া করে একটু ভাজি, মানে একটু বেশি লাল লাল করে ভাজি। তো দেখো ভাজা হয়ে গেছে, এপিট ওপিট করে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এটা কিন্তু পুড়ে যায়নি, আমি একটু কড়া করেই ভেজেছি। তো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। কতটা তেল টেনে নিয়েছে দেখো, অনেকটাই তেল টেনে নিয়েছে। তেলটা টানার কারণ হচ্ছে খাবার সোডাটা দিচ্ছি, সেই কারণে। তো খাবার সোডাটা যদি তোমরা না দাও বা স্কিপ করো, তাহলে কিন্তু তেলটা এতটা টানবে না। তো তারপর
ওই তেলেতেই দেখো দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিয়েছি এলাচ, দারুচিনি, তেজপাতা, আর দিয়েছি শুকনো লঙ্কা, আর অল্প একটু পরিমাণ ওই হাফ চামচ মতন দিয়েছি সাদা জিরা। তো সব কটা মশলাকে আমি গোটা মশলাকে আমি একটু হালকা করে ভেজে নেব। তো দারুচিনিটা একদম অল্প সামান্য দিয়েছি, খুব বেশি দিইনি। তারপর দিয়ে দেবো আলু। আলুটাকে আমি খুব বেশি বড় করে কাটিনি, ছোটো ছোটো করেই কেটেছি ডুমো ডুমো করে। তো তোমরা যারা আলু পছন্দ করো না, আলুটাকে স্কিপ করতে পারো। বাদ বাকি সব একই প্রসেসে হবে, আলু ছাড়াও এটা কিন্তু বেশ ভালো লাগে শুধু গ্রেভি মতন করে। তো আমি তো আলু খেতে পছন্দ করি, তাই একটু আলু নিয়ে নিয়েছি। তো আলুটাকেও আমি দেখো এইভাবেই ভেজে নিলাম, আলাদা করে আর ভাজিনি। তো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে একটু হালকা মতন। এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম আদা বাটা। তো সব কটা মশলাকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এটা নিরামিষ রান্না, খুব বেশি কষাবার দরকার নেই, খুব বেশি কষাবার প্রয়োজন নেই। তো দিয়ে দিলাম একটু নুন, একটু মানে পরিমাণ মতন দিয়ে দিলাম নুন। তো নুনটা এই পর্যায়ে যদি দিই তাহলে টমেটোগুলো বেশ ভালো সিদ্ধ হয়ে যাবে, গলে যাবে। টমেটো যদি একটু না গলে যায় তাহলে ঠিক ভালো লাগে না, একটু গলে মিশে গেলে স্বাদটা বেশ সুন্দর হয়। সেই জন্য এই অবস্থায় আমি দিয়ে দিলাম নুন। নুনটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ মতন ধনিয়া গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ধনে গুঁড়ো। আর দিয়ে দিলাম সামান্য একটু জল। জলটা দিলাম কারণ মশলাগুলো সবই শুকনো, তো সেই জন্য অল্প একটু জল দিয়ে আমি মশলাগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। তো মশলাগুলো তো আমার ভালো করে মেশানো হয়ে গেছে, দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো জল। তো আমি তো ঠান্ডা জলই ব্যবহার করেছি, তোমরা চাইলে গরম জল ব্যবহার করতে পারো, তাতেও বেশ ভালো লাগে। গরম জলের স্বাদটা আলাদা হয়, একটু গ্রেভিটা বেশ ঘন হয়। তো যাই হোক আমি তো ঠান্ডা জল দিয়েছি, এটাও বেশ ভালোই হয়েছে। দিয়ে দিলাম পরিমাণ মতন জল বা ঝোল। তো ঝোলটা আমি অনেকটাই পরিমাণ দিয়েছি, কারণ এটা আলুতে তো একটু টেনে নেবে আর ছানা বড়াতেও একটু ঝোল টেনে নেবে। তো সেই জন্য অনেকটাই পরিমাণ দিয়েছি, এটা একটু ঝোল ঝোল মতনই হবে, খুব একটা শুকনো হবে না। তারপর একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম মিনিট 5 জন্য। 5 মিনিট পর আমি চলে এলাম, দেখো ঝোলটা ফুটে গেছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো একটু দেখে নেবো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। তো একদম সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর গলে গেছে। তো এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ছানার বড়াগুলো। ছানার বড়াগুলো দিয়ে খুব বেশি ফোটাবার দরকার নেই, একটুখানি ফোটালেই হয়ে যাবে, কারণ ছানার বড়াগুলো একদমই নরম তুলতুলে, খুব বেশি ফোটালে আবার ঘেঁটে যাবে। তারপর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা, আর দিয়ে দিলাম একটু ঘি। তো যারা ঘি পছন্দ করো না স্কিপ করতে পারো, তবে ঘিটা দিলে বেশ ভালো লাগে। নিরামিষ রান্না, দিয়েছি সামান্য একটু চিনি, আবারও একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। তারপর দেখো চলে এসেছি, আবার হয়ে গেছে রান্নাটা। দিয়ে দিলাম সামান্য একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটা অবশ্যই কিন্তু হাতে রগড়ে দেবে। ধনেপাতা থাকলে তোমরা ধনেপাতাও একটু দিতে পারো, তো আমার হাতের কাছে ধনেপাতা ছিল না, তো আমি দিইনি। রান্নাটা আমার একদম রেডি। এবার একটা জায়গায় আমি পরিবেশন করে নেবো। দেখো কতটা সুন্দর হয়েছে, রঙটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। নিরামিষের দিন যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে তো কোনো চিন্তাই নেই, এক থালা ভাত চোখের নিমেষে শেষ হয়ে যাবে। অসাধারণ একটা রেসিপি। তো আজকের রেসিপিটা তো এতটুকুই, দেখা হচ্ছে পরের একটা রেসিপির সঙ্গে। এতক্ষণ ধৈর্য সহকারে আমার সঙ্গে এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। দেখা হবে পরের একটা রেসিপির সঙ্গে, ততক্ষণ
সবাই তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের আমার এই রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার কিন্তু পড়তে খুব ভালো লাগে। টাটা।